মাশাআল্লাহ গ্রামের মসজিদ অনুযায়ী মসজিদও সুন্দর এবং এটা মনে হয় ঈদগাহ না? ঈদগাহটাও আলহামদুলিল্লাহ ছোটখাটোর ভিতরে সুন্দর। এখন তো আর ঈদগাহ পাওয়া যায় না খুঁজে। এক সময় আমরা ছোটবেলায় ঈদের নামাজ পড়তে ঈদগাহে যেতাম, এখন ঈদগাহ আর নাই, এখন সব মসজিদে ঈদগাহ হয়ে গেছে, যার কারণে ঈদের যে একটা অনুভূতি ওইটা আমাদের কম থাকে। ঈদগাহে 14 গ্রামের মানুষ এক গ্রামে যায় পড়বে, এটার তো আলাদা একটা মজা, এক গ্রামের মানুষের সাথে এক গ্রামের সাক্ষাৎ হয়। আলহামদুলিল্লাহ আপনারা নোয়াখালীর মানুষ তো সেই ঐতিহ্য ধরে রাখছেন ছোট হইলেও আলহামদুলিল্লাহ। এই যে পাকা মসজিদও পাকা চমৎকার, কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জুমার নামাজে এই মসজিদ কি ভরে? হ্যাঁ, মসজিদ কয়তলা? 3 তলা। 3 তলা কি ভরে? জুমায় ভরে? ভরে না। কয়তলা ভরে? 1 তলা ভরে খালি, তার মানে বাকি 2 তলা অযথা করছেন। যাক, এরপরেও যারা করছেন আলহামদুলিল্লাহ, এরা ভবিষ্যতের চিন্তা করে করছে। আচ্ছা, জুমার নামাজে যদি 1 তলা ভরে, আপনারা বলেন তো ফজরের নামাজে কয় তলা ভরে? হ্যাঁ, 1 কাতার ঠিক মতো ভরে? কয়জন থাকে? সর্বোচ্চ 5 থেকে 7 জন অথবা 10 জন। তাও যারা ফজর নামাজ পড়ে এরা অধিকাংশই এরকম বয়সী, কি ঠিক না? অর্থাৎ যাদের বয়স হয়ে গেছে ইনারা ফজরের মসজিদে আসে নামাজের জন্য, বাকি যুবকরা সব নাক টেনে ওই সময় ঘুমায়। জুমার নামাজকে যতটুকু গুরুত্ব দেয়, 5 ওয়াক্ত নামাজকে যদি ততটুকু গুরুত্ব দিত, বাংলাদেশের চোর চোরটা দুর্নীতিবাজ সন্ত্রাস কেউ থাকতো না। কেন? কারণ নামাজ একমাত্র ইবাদত যেটা বান্দাকে সকল প্রকার গুনাহের কাছ থেকে, অন্যায় কাছ থেকে হেফাজত করে। এই একমাত্র ইবাদত, অন্য কোনো ইবাদত বান্দাকে গুনাহ থেকে বাঁচায় না, কিন্তু নামাজ বান্দাকে সকল প্রকার ইচ্ছায় অনিচ্ছা, ফাহশা মুনকার সব গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। নামাজ যদি ঠিক থাকে, এই জমিনের মানুষ ঠিক, যার নামাজ ঠিক নাই ওর ঈমানও ঠিক নাই। আমাদের দেশে অনেক মুসল্লি আছে যারা নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার দুর্নীতির সাথেও জড়িত, নামাজও পড়ে জিনা ব্যভিচারের সাথেও জড়িত, নামাজও পড়ে সুদের সাথে জড়িত, নামাজও পড়ে ঘুষের সাথে জড়িত, নামাজ পড়ে চাঁদাবাজির সাথে জড়িত, আছে কিনা? আপনারা মনে করছেন এক চাঁদাবাজদেরকে দেশ থেকে বিদায় করেছি, দেশে শান্তি চলে আসবে, কিন্তু আমি তো দেখতেছি এক চাঁদাবাজদেরকে বিদায় করলেও আরেক চাঁদাবাজের উৎপত্তি বাড়ছে। এই জন্য এটা মাথায় রাখবেন, চাঁদাবাজ দেশ থেকে কমবে না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত না হবে। একদল যাবে একদল আসবে, হাত বদল হবে, চাঁদাবাজ বন্ধ হবে না। আগে এক হাতে চাঁদা দিতে, এখন ভিন্ন হাতে দেয়, কিন্তু চাঁদা ঠিকই দেওয়া লাগে। কথা ঠিক কিনা ধরে কন? একদল দিল্লির গোলামি করছে, এখন আরেক দল আমেরিকার গোলামি করবে। অথচ মুসলমানের উচিত আল্লাহ পাকের গোলামি করা। কথা কয় না? কার গোলামি করা? কার গোলামি করা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা দেখতে আমার সাথে গাইতে পারবেন? ভাই মাইকের আওয়াজটা একদমই বাজে, একটু ভালো করেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একসাথে দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে। দুর্নীতিবাজরা বেঁচে যায়,
আর আলেমদের হাত করায় জেলখানায় নিয়ে যায়। দুর্নীতিবাজদেরকে জামাই আদরে জেলখানায় নেওয়া হয়, আর আলেমদেরকে যখন জেলখানায় নিয়েছে পায়ে মেরেছিল, হাতে মেরেছিল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। ইসলাম প্রত্যেকটা দলই ক্ষমতায় আসার আগে আমরা ইসলামের কল্যাণ করব, কিন্তু আমরা দেখি এরা সবগুলা ক্ষমতায় যাওয়ার পরে হনুমান হয়ে যায়। ঠিক কিনা জোরে কন? ওরা ইসলাম বেচে, এরপর আমাদেরকেই বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা। ইসলাম বেচে ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকে। আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের, চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের। আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ, আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? অনেক দেখেছি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি। যতদিন ইসলামের বাংলাদেশ না হবে, চোরের দল না এক দল বিদায় হবে, আরেক দল আসবে। যদি ইসলামের আইন থাকতো, চুরি করার সাথে সাথে হাত কাটার বিধান হয়ে যেত। এদেশে যদি আগের থেকে ইসলামী আইন থাকতো, যতগুলো নেতা পালিয়েছে একটাও হাত নিয়ে পালাইতে পারতো না। কিসের অপরাধে বলেন না? কিসের অপরাধে? যেই পরিমাণে চুরি ওরা করেছে, আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা করে, একটারও হাত থাকতো না তাদের বডিতে। আর একটা চোরের বিচার হতো, দ্বিতীয় চোর চুরি করার আগে 100 বার চিন্তা করতো, যাহারে হাতের মায়া, দরকার কি চুরি করা থাক, রিক্সা চালায় খাই। বুঝি ইসলামী রাষ্ট্র না? এই জন্য যতদিন আগামীর বাংলাদেশ এখনো পর্যন্ত সম্ভাবনাময় বাংলাদেশ, এদেশের ছাত্র জনগণ এবং আপনারা যুবক যারা আছেন, আপনারা যদি খালি সতর্ক থাকেন, ইনশাআল্লাহ আগামীর দেশ অবশ্যই ইসলামের দেশ হবে ইনশাআল্লাহ। এটা আমরা চাই। 2025 সালের সর্বপ্রথম মাহফিলে, 2025 সালের সর্বপ্রথম দিনের মাহফিলে আমরা ঐক্যবদ্ধ হই। কোন দল, কোন রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করি না। যারা আসে যারা যায় তাদের সবার একই অবস্থা, একই পাখির দুই ডানা। এজন্য আমরা চাই আর কোন চোর যেন বাংলার ক্ষমতার মস্তকে না বসে। যদি বসতে হয় ইসলামওয়ালা, দাড়িওয়ালা, সুন্নাতওয়ালা বসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই বক্সের আওয়াজ কি বাড়ানো যায়? বাড়ান না কেন? যারা দাঁড়া আছে বসে যায়। ভাইরা আমার, নামাজ যদি ঠিক থাকে, ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে ইসলামী রাষ্ট্র হওয়ার কারণে এদেশের সংসদ থেকে সংসার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নামাজ প্রতিষ্ঠা হবে। আর নামাজ যখন প্রতিষ্ঠা হবে, অটোমেটিক অন্যায় সমাজ থেকে দূর হয়ে যাবে। কি বলেন আপনারা? নামাজই পারে সমস্ত অন্যায় দূর করতে, নামাজই পারে বান্দাকে কল্যাণের পথে নিয়ে যেতে। কারণ আল্লাহ পাক নামাজের আজানের মাধ্যমে বান্দাকে কল্যাণ আর নামাজের দিকে ডাক দেয়। কল্যাণের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ। তার মানে একমাত্র নামাজটাই বান্দার কল্যাণের পথ। ঠিক কিনা জোরে কর? আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে ফাহিশা এবং মুনকার সকল গুনাহ থেকে বান্দারে আল্লাহ পাক নামাজের মাধ্যমে হেফাজত করেন। বান্দার যত নামাজ সুন্দর হবে, আল্লাহ পাক বান্দাকে তত গুনাহ থেকে হেফাজত করবেন। মুসলমান ভাইরা আমার খুব বুঝবেন, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য
নামাজটা ফরজ করেছেন নাকি নফল করেছেন নাকি সুন্নত করেছেন? ফরজ করেছেন। ইসলামের খুঁটি হলো 5টা। 1 নাম্বার কালেমা ঈমান, 2 নাম্বার কি বলেন না? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি 5টি, খুঁটি 5টি। 1 নম্বরে হলো ঈমান। ঈমানের পরে সর্বপ্রথম যেই কাজ ওইটা হলো নামাজ। নবী বলেন ডাক দিয়া 1 নম্বরে ঈমান আনবা, কালেমা পড়বা। এই ঈমান আনার পর বান্দার জন্য সর্বপ্রথম যেই হুকুমটা সেটা হলো নামাজ। সাহাবা একরাম যখন ঈমান নিয়ে আসতো পয়গম্বরকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান আনলাম, এই ঈমানের পরে আমার জন্য সর্বপ্রথম কাজ কোনটা? রাসূল বলতেন যাও নামাজ আদায় করো। ঈমানের পরে বান্দার সর্বপ্রথম হুকুম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় কোরআনে 80 জায়গার বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের জন্য হুকুম দিলেন। নামাজের তাগিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার যখন 7 বছর হয়ে যাবে, বান্দা তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের তাগিদ দাও। বাচ্চার যখন 10 বছর হয়ে যায় এবার নামাজের জন্য বান্দা জোর জবরদস্তি করবা, যদি না পড়ে ওই বাচ্চাকে প্রহার করার আদেশও আল্লাহ নবী দিলেন। তার মানে বোঝা গেল নামাজটা বান্দার জন্য অতীব জরুরি। যার নামাজ নাই পয়গম্বর বলেন তার ঈমানই নাই। অথচ আমার দেশে এমন পীররা আছে, এমন খাজা বাবার দরবার আছে, এমন মাজার শরীফ আছে, যে সমস্ত মাজার শরীফের নাম দিয়া সেখানে ভণ্ডামি চলে। নামাজ তো পড়েও না, এরাও কয় আমাদের কলবে আল্লাহ বসবাস করে, যাদের কলবে আল্লাহ আছে তাদের নামাজ লাগে না। অথচ আমার পয়গম্বর নামাজের জন্য পা ফুলায় ফেলছেন। শুধু তাই নয়, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নবী বলেছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই নামাজের জন্য হাজার হাজার কষ্ট আমার পয়গম্বর সহ্য করলেন। আর আমার দেশে কিছু ভণ্ডুর বাচ্চারা কয় নামাজ লাগে না। যারা বলে নামাজ দরকার হয় না, বাবার দরবারে গেলে খাজার দরবারে গেলে নামাজ লাগে না, এরা যতই নিজেদেরকে আল্লাহওয়ালা বুজুর্গ দাবি করুক না কেন, পীর দাবি করুক না কেন, এরা একটাও পীর তো দূরের কথা, এগুলো মুসলমানের খাতারেও পড়ে না। নামাজ ইসলামের 2 নাম্বার খুঁটি। এটা অনেক গুরুত্বপূর্ণ খুঁটি। ঈমানের পরে যার অবস্থান, এই কারণে মুসলমান আল্লাহ পাক জায়গায় জায়গায় নামাজ প্রতিষ্ঠার কথা বললেন, আদায়ের কথা বলেন নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠা করবা, ঈমানদাররা নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা এক জিনিস, আদায় আরেক জিনিস। আদায় মানে আমি নিজে একা পড়লাম, ঘরের মধ্যে বিবি নামাজ আদায় করে না, সন্তান নামাজ আদায় করে না, নিজের বাবা নামাজ আদায় করে না, আমি নিজে বারবার মসজিদে যাই নামাজ আদায় করি, ওইটার নামাজ আদায় বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সব জায়গায় বান্দাকে নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। মনে রাখবেন, প্রতিষ্ঠা হলো এক জিনিস, আদায় হলো আরেক জিনিস। আদায় নিজে করে, প্রতিষ্ঠা নিজেও করে, এই সমাজের মধ্যেও করে। বাংলাদেশে যদি নামাজ প্রতিষ্ঠা থাকতো, সংসদের অধিবেশন চলাকালীন সময়েও প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রী পরিষদরা নামাজে দাঁড়ায় যেত। কিন্তু এই দেশে নামাজ প্রতিষ্ঠা নাই। নাই সৌদিতে আছে, সৌদিতে নামাজ প্রতিষ্ঠা। ভাই এই তুমি মিক্সচার আনছো ভাই, মিক্সচার কই? হ্যাঁ, এই মিক্সচারে না দিয়ে ওখানে হাত দিয়ে কি লাভ? নতুন বাদ দেন, থাক। আমি কষ্ট তো আমাদেরই হয়, সাউন্ড খারাপ থাকলে। আমরা বলি না কেন, এরা কষ্ট পায়। এরা চালাইতেও দুর্বলতা, আবার কষ্ট পায়, আবার সময় নষ্ট হয়। কারণ যেমনি আছে এমনি থাক, খালাস, কষ্ট আমার হোক, আপনারা আওয়াজ দিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ। দেখেন, তার মানে সৌদিতে নামাজ প্রতিষ্ঠা আছে মানে কি? আজানের সময় হয়ে গেছে, দোকান বন্ধ। দোকান যদি খোলা থাকে তাহলে গ্রামা দেওয়া হয়। কি কয়? কেউ আসেননি সৌদিতে থাকেন? গ্রামা কি বলে? ইন্না আযাবাহা কানা গ্রামা, আল্লাহ পাক কোরআনে বলছেন আর কি। যাই হোক, এটা হইলো আল্লাহ পাকের বান্দাদের জন্য নামাজ প্রতিষ্ঠার কথা আল্লাহ বলছেন। যদি নামাজ ঠিক মতো না পড়ে, আল্লাহ পাক বান্দার বরকত দেয় না। শুধু তাই না, নামাজ যার ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। নামাজের সঙ্গে ঈমানের সম্পর্ক। রাসূল বলেন কেউ যদি নামাজ অস্বীকার করে, ইসলামের শরীয়তের হুকুম হলো সে কাফের হয়ে যায়। কি হয়? নামাজ যদি কেউ অস্বীকার করে সে কি হয়? কাফের হয়। আর নামাজ যদি কেউ না পড়ে তার ঈমান নষ্ট হয়ে যায়, থাকে না। তো ঈমানের সঙ্গে বান্দার
সংঘর্ষ হয়ে যায় কখন? যখন তার নামাজ থাকে না। একবার দুইবার তিনবার নামাজ পড়ে না, এক প্রকার যায় সে নামাজ না পড়ার কারণে বেঈমান হয়। আর নামাজ যদি পড়ে তাহলে আল্লাহ পাক বলেন ওই বান্দার জান্নাতের চাবি রেডি হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাতের চাবি নামাজ। রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো কি? নামাজ। কিন্তু সব নামাজ দিয়ে কি জান্নাতের দরজা খুলবে? আচ্ছা, আপনি দোকানে তালা লাগাইলেন, এখন তালা লাগাইছেন, নির্দিষ্ট চাবি আছে কিনা? হ্যাঁ, নির্দিষ্ট চাবি দিয়া নির্দিষ্ট জান্নাতের দরজা খোলা লাগে। এখন আপনি নির্দিষ্ট চাবি দিয়া তালা খুলতেছেন না, অন্য চাবি নিয়ে আপনি গুতাগুতি করতেছেন, খুলবেনি? আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি নামাজ পড়েন নির্বাচনে দাঁড়ানোর আগে, জনগণের ভোট পাওয়ার জন্য। কথা কয় না? আমাদের দেশের রাজনৈতিক নেতারা নির্বাচনে যখন দাঁড়ায় তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ার চেষ্টা করে, যাতে মানুষ তার ভোট দেয়। কথা কয় না? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেয়ার বাহানা। থাক, বেশি কইব না, তাহলে নেতারা রাগ করবেন। শুনেন ভাই, অবশ্য যারা রাগ করার দরকার, যারা রাগ করার ছিল, এরা এখন আর ক্ষমতায় নাই। আর যারা রাগ করবে এরা ক্ষমতা আসেই নাই। কথা ঠিক না? তার মানে রাগ করার কোনো যুক্তি কথা নাই। এ দেশ আমাদের, সরকারও আমরা। ঠিক কিনা বলেন? নামাজ কেউ কেউ পড়ে, নামাজ পড়ে শুধুমাত্র জনগণকে দেখানোর জন্য। কেউ আবার নামাজ পড়ে এলাকার মধ্যে দোকান চালায়, নামাজের মধ্যে দোকানের হিসাব করার জন্য। কেউ নামাজ পড়ে বান্দার সঙ্গে, বান্দাকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন সব নামাজি নামাজি না, কিছু নামাজি আছে এগুলো সব আল্লাহ পাক তাদের জন্য বদদুয়া করেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার আল্লাহ পাক বলেন ওই নামাজিদের জন্য ধ্বংস। কোন নামাজি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। এমন এমন নামাজি আছে যেই সমস্ত নামাজিরা নামাজ পড়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু নামাজি দেখবা যারা নামাজের মধ্যে দাঁড়ায় আলসামি করে, নামাজে যখন দাঁড়ায় এখানে চুলকায় সেখানে চুলকায়। আর যদি কেরাতটা একটু বেশি লম্বা হয়ে যায়, পিছন থেকে সব যক্ষা রোগী বেড়ে যায়। রমজানের তারাবির নামাজ পড়লে দেখবেন যেই মসজিদে হাফেজ সাহেবের পড়া যত স্পিড, ওই মসজিদে মুসল্লি তত বেশি। আর যদি স্পিড পড়া না হয়, এখানে হাফেজ সাহেবের যাতে হরে নিয়েতে, এতে কি হরে না হরে এগুন ওমা দেখবেন খালি শুরুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বোঝা যায়, লাস্টের দলিন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায় না। এটা এক নম্বর হাফেজ। আর যে হাফেজটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একটু থামে আবার বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাইরাগার এটা কোনো জুতের হাফেজ না। এক সূরা ফাতিহা পড়বে একটানে, এটা 3 বার থামে। তার মানে নামাজের ভিতরে গেলে যাদের এরকম তড়িঘড়ি হয়, নামাজের ভিতরে গেলে কাশি দেয়, নামাজের ভিতরে আলসামি করে, নামাজের ভিতরে জুতার দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায়, আমার আল্লাহ ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে দেখবেন হে রাসূল, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এদেরকে যখন তোমরা দেখবা নামাজের মধ্যে আলসামি নিয়ে দাঁড়ায়, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আমার আল্লাহ ডাক দেয়া কয় এদেরকে যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াইতে দেখবা, তোমরা দেখবা এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহকে দেখানোর জন্য এরা এক বিন্দু নামাজ আদায় করে না। এদের নামাজ বান্দার জন্য, আল্লাহর জন্য না। এই কারণে তো নামাজ পড়ে ঘুষের টাকাও খায়, নামাজও পড়ে জিনাও করে, নামাজও পড়ে দুর্নীতিও করে, নামাজ পড়ে সুদের টাকা খায়, নামাজ পড়ে টেবিলের নিচ দিয়ে ঘুষও চায়। এই মুসলমানই যে দেখছেন না কয়দিন আগে, ঘুষ খায় তো খায়, সুন্নত মোতাবেক খায়, গয়না গয়না খায়। খান গয়না নেওয়া সুন্নত, এখন তো ঘুষের টাকা খায় আবার কয় কি গয়না নেওয়া সুন্নত। সুদের টাকা খায়, নামাজ পড়ে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে মানুষের জায়গা চুরি করে, নামাজ পড়ে অন্যের জায়গায় কসা গাছ পুঁতে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার নামাজ ঠিক হয় না তার অন্য কোনো ইবাদতও ঠিক হয় না। যে ব্যক্তি নামাজও পড়বে, রোজাও রাখবে, আবার গুনাহ করবে, বুঝতে হবে ওর নামাজ নামাজ না,
ওই নামাজ ভণ্ডামির নামাজ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মুসলমান দাবির নাম নাকি মানার নাম? মুসলমান দাবি করে নামাজ নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলে নামাজ পড়বা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সকাল সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়ো, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নামাজ পড়ো, যখনই সময় হয় তখনই নামাজ পড়ো। কুরআনুল ফজর, এবং কোরআন তেলাওয়াত করো বেশি বেশি। কারণ কি, ফজরের কোরআন তেলাওয়াত যেটা হয়, এই তেলাওয়াতটা আল্লাহ পাক বান্দার জন্য জান্নাতে সাক্ষী বানায় দেয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কারণে নামাজের ভিতরে খুশু খুজু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নামাজের মধ্যে খুশু খুজু রাখবা। কেমন রাখবা? সাহাবীরাও নামাজ পড়তো, আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের নামাজ তাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? কতটুকু পার্থক্য দেখেন। সাহাবী নামাজ পড়তেছেন, সাহাবীর পায়ের মধ্যে তীর বিঁধে গেছে, তীরটা টান দিয়ে খোলার জন্য চেষ্টা করে, কিন্তু কেউ খুলতে পারে না। এত আঘাত লাগে, এত ভয় লাগে, এত ব্যথা লাগে। সাহাবীরা পরামর্শ করে ডাক দেয়া কয়, তারে নামাজের মধ্যে দাঁড়া করায় দাও। নামাজের মধ্যে যখন দাঁড়া করাবা, ওই নামাজের হালতে বান্দার তীরটা টান দিয়া খুলে ফেলবা, দেখবা টেরও পাবে না। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইলেন, সাহাবারা সবাই মিলে তীরটা টান দিয়া সুন্দর করে খুলে নিলেন। নামাজের পরে ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার? আমরা তোমার নামাজের ভিতরে তোমার পায়ের তীরটা যে খুললাম, তুমি টের পাইলা কিনা? সাহাবী বর্ণনা করতেছে, না না, আল্লাহর কসম, নামাজের মধ্যে এত তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলাম, এই মগ্নতার কারণে তীর কখন খুললা কখন বের করলা, আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য আমি তীর পাই নাই, তীরটা খুললো টের পাই নাই। এই তীরটা যে খুললো আমি টেরও পাইলাম না, এত ব্যথার ভিতর থেকেও খুলে নিল। সাহাবাদের খুশু খুজু ছিল আলা তাফকার, আর আমাদের খুশু খুজু কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন, সাহাবীরা পয়গম্বরের নামাজ দেখতেন, সারা রাত জেগে জেগে আল্লাহর নবী নামাজ পড়তেন, এমন কি পাওটাও ফুলে যেত। যার কারণে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। সারা রাত নামাজ পড়া দরকার নাই, রাতের কিছু একটা অংশ নামাজ আদায় করবা। আমার পয়গম্বর নামাজ পড়তে পড়তে সারা রাত জেগে থাকতে থাকতে পায়ের গোছাগুলো ফুলায় দিতেন। যার কারণে আমার আল্লাহ কয়, রাসূল আপনার এত নামাজ পড়ে কষ্ট নেওয়া দরকার নাই। এরপরেও পয়গম্বর নামাজের জন্য ছিলেন পাগল। একদিন সাহাবা একরাম পয়গম্বরের সঙ্গে নামাজে দাঁড়াইলেন, নবীর সামনে থেকে নামাজ পড়েন, সাহাবা একরাম নবীর পিছনে দাঁড়ানো। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে সাহাবা একরাম নজর দিয়ে তাকায় দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেন। সাহাবীরা তাকায় দেখেন নামাজের মধ্যে পয়গম্বর কি যেন ধরতে যান আর খাইতে যান। নামাজের ভিতরে হালতটা এরকম, একবার সামনে আগে একবার পিছনে আগায়। সাহাবা আজমাইন নামাজের মধ্যে দেখলেন। নামাজের পর সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা নামাজের মধ্যে আর চোখে চোখে তাকায় তাকায় দেখলাম, কি যেন নামাজের মধ্যে জবানটা সামনের দিকে দিয়া পিছনের দিকে দিয়ে কি যেন খেতে যান। রাসূল আপনি আমাদেরকে বলেন। এ মুসলমান খুব বুঝবেন, সাহাবা একরাম নামাজের মধ্যে পয়গম্বরের দিকে নজর দিতেন।
কেমনে রাসূল সিজদা যায়, কিভাবে সিজদা থেকে উঠে, কিভাবে রুকুতে যায়, কিভাবে রুকু থেকে দাঁড়ায়, এগুলাও নামাজের মধ্যে আর চোখে তাকায় তাকায় দেখাটাও ছিল সাহাবা ইকরামদের জন্য ইবাদত। সাহাবা ইকরাম দেখেছেন বলেই তো রাসূলের নামাজের হালত আমাদের কাছে বর্ণনা করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবা ইকরামের দল, আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, এই নামাজের মধ্যে আমি যখন দাঁড়াইলাম, আল্লাহর কসম তোমরা আমাকে নামাজের মধ্যে সামনে আগানো পিছনে আগানো কেমনে বুঝলা? সাহাবা ইকরাম ডাক দিয়া কয়, বিতাহরিকিল লিহিয়া, আপনার দাড়ি মোবারক নড়াচড়ার মাধ্যমে আমরা বুঝলাম আপনি কি যেন ধরতে যান আর খাইতে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবা ইকরাম, আমি যে নামাজের মধ্যে কি ধরতে যাই আর নিতে যাই আর খাই, তোমাদের কাছে এটা মনে হইল? শুনে রাখো, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমি পয়গম্বরের চোখের সামনে জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা আমার সামনে ঝুলিয়ে দিয়েছে। রাসূল নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহর নবীর সামনে জান্নাতের নিয়ামত ঝুলানো। কত বড় নামাজি হইলে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত ঝুলায় দেয়। আর আমাদের নামাজের হালত দেখে, নবী নামাজের মধ্যে জান্নাতের নিয়ামত দেখে, আর আমরা নামাজের মধ্যে মসজিদের ক্যালেন্ডার দেখেই তো শেষ করতে পারি না। নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া তাকায় আসার, নামাজের দিকে তাকায় তাকায় দেখে সামনে মসজিদের ক্যালেন্ডার দেখা যায়। মসজিদের ওই লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত করা নিষেধ, ওগুলা পড়ে নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে তেলাওয়াত করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। হঠাৎ করে নজর গেছে ওই অমুক জামে মসজিদের নামাজের সময়সূচি। বান্দা এখন নামাজের মধ্যে চিন্তা করে, দেখি ফজরের নামাজটা কয়টায়, দেখি একটু তাকায় দেখে, ও 5:20, আচ্ছা ঠিক আছে। নামাজের ভিতরে দেখতেছে, কি বলেন, হয় না এগুলো? এই জন্য মসজিদে নামাজের সামনে কোন প্রকার ক্যালেন্ডার সময়সূচি এগুলো রাখা উচিত না, এতে বান্দার নামাজের খুশু খুশি নষ্ট হয়। আবার নামাজ পড়তেছে, সূরা ফাতিহার পরে এবার সূরা মিলাইতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ার মাঝখানে হঠাৎ করে নজর যায়, কে লাল বাতি জ্বলাকালীন সময় সুন্নতের নিয়ত করা নিষেধ। ইন্না লিল্লাহি, কি করলাম, সুন্নতের নিয়ত বেঁধে ফেললাম, হায় হায়। এখন তাকায় দেখে ওখানে লেখা আছে নিষেধ। এর নামাজের ভিতরে চোখ গেছে। আবার নামাজ পড়ে মনে করেন পড়তে পড়তে হঠাৎ করে তাকাইছে, তাকায় দেখে পাশের দেয়ালে লেখা মোবাইল ফোন বন্ধ করুন। এখন মোবাইল হাত দিকে হাত দেয়, ইন্না লিল্লাহি, মোবাইল তো খোলা, হায় হায়। সব নামাজের মধ্যে চলে কিনা? আর বাচ্চারা নিয়ে মসজিদে গেছে, মনে করেন আগে থেকেই শাসায় গেছে, খবরদার নামাজে দাঁড়াইলে কোনো ডাইনে বাইরে নড়বি না, একদম সোজা সাপটা দাঁড়ায় থাকবি। এখন বাচ্চা মনে করেন সামনে একজন গেছে রুকুতে সেজদায়, হে দিছে পাশা একটা খোঁচা। একটা বাপে দেখছে, দেখে এমন খোঁচা দেয়, নামাজের ভিতরেই দেখাই দিচ্ছে। আবার একটু দূরে যদি কেউ দাঁড়ায়, টান দিয়ে পাশে নিয়ে ঘেঁষায় দেয়, হয় কিনা? দেখছেন নি আপনারা এগুলো? সামনে একটু জায়গা থাকলে এরে একজনকে দেখাই দিব। নামাজের ভিতরে কত প্রকার মানুষ যে আছে, আমরা তো সারা বাংলাদেশে নামাজ পড়ি, এরকম বিভিন্ন দলের লোক দেখি আমরা। নামাজের সামনে দাঁড়াইছে, ওদিক দিয়ে ফাঁকা টান দিয়ে ধরা যায়, আরে দেখি রে ভাই। এরকম তো কিছু বান্দা দেখছি যারা নামাজ পড়ে ওযু ছাড়া। আপনারা দেখছেন কিনা জানি না, সৌদিতে গেলে খুব দেখবেন ওযু ছাড়া নামাজ পড়ে। একবার মসজিদে হারামে বসে রয়েছি, মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত সময়টা মানুষ সাধারণত একসাথে নামাজ পড়েই আসে। তো মাগরিব পড়ে মনে করেন নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে বসছি, আমার পাশে এক লোক দিব্যি নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, নাক ডাকতেছে, মনে করেন আজান দিছে, আকামত হইছে, আল্লাহর বান্দা লাফ দিয়া দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে। এখন নামাজের পর আমি তারা আমি আগে দেখতেছিলাম যে আসলে কোন দেশের লোক, এদের ব্রাইটিশ লোক থাকে, আন্দাজে তার কথা বললে বুঝবে না। তাই আমি বোঝার চেষ্টা করতেছি এটা কোন দেশের। পরে চিন্তা করলাম বোঝা যায় না চেহারা সুরতে, যদি কোনো বেল টেল থাকে বাংলাদেশের লেখা থাকে তাও তো বোঝা যাবে কোন দেশের। আমি সালাম দিয়ে করলাম, মিনাই না, এনে কয় কি? আমি ভাবলাম যে আরবি মানুষ বেশি থাকে তো আন্দাজে একটু আরবিটা দিয়ে কই দিয়ে পারে কিনা, তা আরবি হইলে তো বুঝবে, নইলে তো বুঝবে না। আর আমি কইলাম মিনাই না, কয় কি? আমি কই, ও কাকু, আপনি যে বাঙালি না, আরবিতে বুঝাই যায় না, তা আপনি কোন দেশের গো, বাড়ি কোন জায়গায়? ও কাকা, আমার বাড়ি উত্তরবঙ্গ। ওই কি বলে, এই
কলকাতা, মানে ওটারে কি বঙ্গ বলে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। আচ্ছা, তা কাকা আপনি যে নামাজ পড়লেন কোনো ওযু টুজু ছাড়া, আপনি তো ঘুমাইছেন এখানে। ও কাকু আপনি জানেন না, তাহলে এই মসজিদুল হারামে ঘুমালে ওযু লাগে না। ফতোয়া দেখছেন? ওযু ওখানে ঘুমাইলে কি হয় না? ভাঙে না, তার মানে ওযু করাও লাগে না। আমি খুব মাশাআল্লাহ, তাহলে তো কাকা ভালোই একটা ফতোয়া পেলাম, আজ থেকে তো ঘুমাবো দেদারছে, ওযু করা লাগবে না, এমনি নামাজ পড়া লাগবে। খুব মজা। তাই এই লোকটা জানে কি ওযু লাগে না, পরে তারা বুঝাইলাম। সে যুক্তি দিছে কি জানেন? যুক্তি দিতেছে ওই যে দেখেন না কত আরবিরা আছে, এরা দিব্যি ঘুমায়, ওযু করে না, ওযু ছাড়া পড়ে, এই যুক্তি দিতেছে। কত মূর্খ জাহেল হইলে আমাদের মানুষ এটা জানে না যে নামাজের জন্য ওযু শর্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ওযু করে তো ওযুর এই মুখ যখন ধোয় তো মুখমণ্ডলের সমস্ত গুনাহ আল্লাহ পাক ওযুর পানির মাধ্যমে দূর করে দেন। সুবহানাল্লাহ। হাত দিয়ে যখন ধোন হাতের এখান থেকে যত গুনাহ আছে আঙ্গুল দিয়ে বের হয়ে যায়। শুধু তাই না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই গুনাহগুলো ঝরে যেতে নিজের চোখে দেখতেন। ইমাম আযম আবু হানিফা তাবেঈ ছিলেন। তা কোনো গুনাহগার যদি আসতো চুরি টুরি করে, মনে করেন একদল একবার একটা লোক আসছে চুরি করে ওযু করতেছে মসজিদে, ইমাম আযম আবু হানিফা কয়, এই কোন জায়গা থেকে কি চুরি করছস রে? কি বলেন? আমি চোর? আমারে কেমনে আপনি কথাটা বললেন? তুই মিথ্যা বলিস না, তুই ওযু করছস, তোর ওযুর পানির সাথে আমি চুরির গুনাহ ঝরে যেতে নিজের চোখে দেখছি। এটা হলো ইমাম আযম আবু হানিফা। উনি চোখের গুনাহগুলোকে ঝরে যেতে দেখতেন। রাসূল বলেন কেউ ওযু করলো তো মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে মুখের গুনাহ ঝরে যায়, চোখের গুনাহ ঝরে যায়, হাতের গুনাহ ঝরে যায়, এমনকি পায়ের গুনাহ ঝরে যায়। তো বান্দা যখন ওযু করে পরিপূর্ণ ইখলাসের সাথে, আল্লাহ পাক তাকে একদম গুনাহ মুক্ত বানায় দেয়। সুবহানাল্লাহ। এনে কয় ওযু লাগে না। এই হলো হাল। এই জন্য নামাজের ভিতরে খবরদার, এদিকে তাকানো সেদিকে তাকানো, মাছি মরা, মশা মারা, জুতার পাহারা দেওয়া, মোবাইল পাহারা দেওয়া, এই সমস্ত নামাজ দেয়া কোনোদিন আল্লাহর জান্নাতের দরজা খোলা যাবে না। এই কারণে মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়তে হয় এমনি পড়ো। সাহাবা আজমাইনদের নামাজ ছিল জান্নাতের নামাজ। এক একজন সাহাবী নামাজ পড়তেন, নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। নামাজটা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয়, মুসা তোমার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি সরাসরি, তবে সরাসরি কথা বললেও আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ে কথা বলি। প্রত্যেক সপ্তাহে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়টা করে আল্লাহ পাক মুসা পয়গম্বরের সঙ্গে কথা বলেন, যার কারণে মুসা নবীর নাম হলো কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবীকে নামের পরে কালিমুল্লাহ শব্দটা আছে না নাই? মুসা নবী আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন, এই কারণে কালিমুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা জমিনের মধ্যে আমি আল্লাহ তুমি মুসার সঙ্গে কথা বলি, কিন্তু তোমার সঙ্গে আমি আল্লাহ কথা বললেও, সরাসরি কথা বললেও, তোমার সঙ্গে নির্দিষ্ট সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলি। কিন্তু এমন একদল বান্দা আসবে যাদের সঙ্গে আমি আল্লাহ নির্দিষ্ট সময় নয়, বান্দার যখন মন চাইবে আমি আল্লাহর দরবারে বান্দা কোন প্রকার পর্দা ছাড়া সরাসরি কথা বলবে। ভাইরা আমার, আল্লাহর নবী মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক ওই বান্দারা কারা? আমাকেও তাদের অন্তর্ভুক্ত করো, আমি যেন তোমার সঙ্গে সব সময় যখন মন চায় তখন কথা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া কয়, আখিরি জামানার উম্মত আসবে যারা জমিনের মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে। আমি আল্লাহ পাক ওই বান্দাদেরকে এত দামি বানাবো, বান্দার নামাজে যখন দাঁড়ায় দাঁড়ায় পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ নামাজের মধ্যে বান্দার জবাব দিয়া বলবো হামিদানি রব্বি। আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিবেন কে? কে দিবেন? বান্দা একটা আয়াত করে পড়বে, সামনের দিকে আগাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা এক একটা আয়াত করে সামনে আগাবে, আর আমি আল্লাহ বান্দার মাধ্যমে, আজানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ সরাসরি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে সরাসরি কথা বলবে নামাজের মাধ্যমে। শুধু তাই নয়, 5 বার প্রত্যেক দিন আমরা আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়াই। এটা 5 বার ছিল না, এটা 50 বার ছিল, 50 ওয়াক্ত ছিল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মেরাজে যে আল্লাহর কাছে বারবার ওযুহাত দিয়া অনুরোধ করে করে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছেন। ছিল কয় ওয়াক্ত? কিন্তু এই মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রাসূল আপনি টেনশন নিয়েন না, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ সুন্দর করে খুশু খুজুর সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিবেন, পড়বে 5 ওয়াক্ত। এই কারণে মুসলমান, এই নামাজ কেন্দ্রিক যত কিছু আছে আল্লাহ পাক দামি বানায় দিয়েছেন, কারণ বান্দাকে আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াকতারিব, যত বেশি সিজদা দিবা তত আমি আল্লাহর নিকটবর্তী হইবা। বান্দা একমাত্র ইবাদত, যে ইবাদতটা নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়, এই জন্য আল্লাহ 5 বার প্রতিদিন আপনাকে আমাকে নামাজের আযানের মাধ্যমে ডাক দেয়। আযানের মাধ্যমে আল্লাহ পাক ডাক দেয়, কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বান্দাকে শিখায় দিয়েছেন আমাদের জন্য 5 বার আল্লাহ পাক আযানের জবাব দিয়ে, আযান দিয়ে আমাদেরকে ডাক দেয়। মসজিদ থেকে মুয়াজ্জিন বারবার দৈনন্দিন 5 বার আমাদেরকে ডাক দেয়। এরপরও সমাজের অধিকাংশ মানুষ দোকানপাট খোলা রাখে, সময় মতো মসজিদে যায়ও না। নামাজের দাওয়াত দিলে একদল আরেক দলকে কয় তোর নামাজ তুই পড়, আমার টেনশন করিস না। নিজে পড়ে না, আবার কেউ দাওয়াত দিলেও তার মজা লাগে না। এরা নিজেরা মুসলমান দাবি করলেও এরা মুসলমান হতে পারছে? হ্যাঁ, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন এক দল বাদনা থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে কিন্তু নামাজ পড়বে না। আমার আল্লাহ কয় এগুলা একটাও নামাজি না, একটাও মুমিন না, এগুলা সব হলো মুনাফিক, সব হলো ভণ্ড বেঈমান। ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, এই কারণে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা এটা আল্লাহ পাকের আদেশ। নামাজ পড়বা বেশি বেশি, যত বেশি সিজদা দিবা তত আল্লাহর নিকটবর্তী হইবা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আথারিস সুজুদ। একটা মানুষ নিজেকে নামাজি দাবি করলেই নামাজি হয় না, বান্দার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় কে নামাজি কে বেনামাজি। আমাদের দেশের এত বছর যারা ক্ষমতায় ছিল, এরা আমাদের স্টেজ গুলোতে উঠে উঠে বলতো যে ভাই আমি কিন্তু 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। দেখছেন নি আপনারা? কয় রাকাত পড়ে? 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এবং আবার এটাও বলতেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যে আমি ঘুম থেকে উঠে যায় নামাজ আর তাসবিহ খুঁজি। এদিক দিয়ে যায় নামাজও খুঁজে, ওদিক দিয়ে আলেমদেরকেও খুঁজে। কথা বুঝেন নাই? তাহলে যে যায় নামাজ খুঁজে সে কি ইসলামকে ছোট করতে পারে? যে নামাজ যায় নামাজ খুঁজে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে সে কি রাতের আধারে জনগণের হক নষ্ট করতে পারে? না। সুতরাং যে নামাজ পড়ে সে গুনাহ করতে পারে না, যে গুনাহ করে সে তার নামাজ হয় না। কারণ আল্লাহ পাক বলেন ফাহশা ওয়াল মুনকার, ইচ্ছাকৃত যত ফাহিশা গুনাহ আছে নামাজের মাধ্যমে সব ফাহিশা গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দেয়, এবং মুনকার গুনাহগুলো আল্লাহ পাক দূর করে দেয়। ফাহিশা মুনকার কাজ, নামাজ বান্দাকে ওই ফাহিশা এবং মুনকার কাজ থেকে বাঁচায়। এন্ড যেই নামাজ আপনাকে ধোঁকা দেয়, যেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে না, ওইটা নামাজ না, ওইটা ভণ্ডামি ছাড়া কিছু না। সাহাবা একরাম নামাজের ভিতরে যদি কোনো কিছুর কারণে খুশু খুশু নষ্ট হইতো, তারা কি করতেন? আর আমরা কি করি? আমরা পাহারা দেই নামাজের ভিতরে মোবাইল আর জুতা। আর সাহাবা একরাম কত বড় সম্পদ হোক, ওই সম্পদ যদি তার নামাজের কোনো খুশু খুশু এক বিন্দু নষ্ট করছে, ওই সম্পদ আর তারা রাখতেন না, এর সম্পদ বিলায় দিতেন। এক সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার নামাজে দাঁড়াইছেন, তো উনার অনেক বড় একটা বাগান ছিল। বাগানের ভিতরে উনি ঢুকছেন নামাজের জন্য, দেখাশোনার জন্য। তো নামাজের সময় হয়েছে, উনি নামাজে দাঁড়ায় গেছেন। হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট পাখি ঢুকছে, সুন্দর। পাখিটা যে ঢুকছে, পাখিটা আর বেরোইতে পারতেছে না। একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার সামনে একবার পিছনে, খালি এদিক সেদিক নড়াচড়া করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে পাখির দিকে নজর যায়, চিন্তা করে এত সুন্দর পাখিটা আমার বাগানের মধ্যে ঢুকলো, এই বাগান থেকে বের হওয়ার রাস্তা তালাশ করে পায় না। আরে চমৎকার লাগে, ডানে একবার যায় বামে একবার যায়। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পর উনি পাখির দিকে তাকায় আছেন আর মনে মনে চিন্তা করতেছেন, মালিক আমি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যে পাখিটার তামাশা দেখলাম,
এই জঙ্গল যদি না থাকতো, বাগান যদি না থাকতো, পাখিটা আসতো না। আর পাখিও যদি না আসতো, আমার নামাজের খুশু খুজু নষ্ট হইতো না। আমি নামাজের মধ্যে সম্পূর্ণ আমার ওই পাখির দিকে নজর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বান্দা চলে গেছে, যা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই পাখিটা দেখতেছেন, আমার একটা সুন্দর বাগান, বাগানের মধ্যে আজকে আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, দাঁড়ায় তাকায় দেখি একটা ছোট্ট পাখি কোন জায়গা থেকে উড়ে এসে আমার ডালের মধ্যে বসলো। আমার ওই গাছের ডালে যখন বসলো, বের হওয়ার জন্য রাস্তা পায় না, একবার ডানে তাকায়, বামে তাকায়, একবার এদিক সেদিক ছুটোছুটি করে। এত চমৎকার দৃশ্য! আমি চিন্তা করলাম, এত সুন্দর দৃশ্য আমার দেখতে বড়ই মজা লাগে, যার কারণে আমি আমার পাখিটার দিকে নজর দিয়ে আমি সুন্দর করে তার দিকেই পাগল হয়ে গেছি। নামাজের পরে আমার মনে হলো, যেই পাখিটার কারণে আমার নামাজের মধ্যে খুশু খুশু নষ্ট হয়েছে, এই পাখিটা তো আর রাখার কোনো যুক্তিকতা আসে না, এবং ওই বাগানটাও রাখার যুক্তিকতা আসে না। ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানের কারণে পাখি ঢুকলো, পাখির কারণে আমার নামাজ নষ্ট হইল, এরকম বাগান আমার দরকার নাই। আল্লাহ রাসূল, দয়া করে মেহেরবানি করে এই বাগানটাকে আমি আপনার জন্য আল্লাহর রাস্তায় লিখে দিলাম, যাতে করে যেই বাগানের কারণে আমার নামাজ নষ্ট হয়েছে, এরকম বাগান আমি আবু তালহার দরকার নাই। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। আমরা কি নামাজের জন্য দোকান ছাড়তে পারি? না, আমরা নামাজের জন্য দোকান ছাড়তে পারি না, বলেন দোকানের জন্য নামাজ ছাড়তে পারি। এই জন্য তো অনেক বাসের পিছনে লেখা থাকে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা নামাজরে বলি, ভাইরে কাজ কাম আছে, পরমুনে 50 বছর পরে, 40 বছর পরে, অথচ এই 40-50 বছর সে বাঁচবে, এটার কোনো গ্যারান্টি তার বাপ দাদা 14 গোষ্ঠী কাউ দিতে পারে নাই। এরপরেও সে নামাজে যায় না। যৌবনের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক প্রকার আছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা যৌবনকালকে নামাজের মধ্যে কাটাবে, ইবাদতের মধ্যে কাটাবে, ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে নবী বলেন, অকলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দা যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তারা কারা? যাদের কলবটা ফজরের নামাজের পর জোহর পর্যন্ত, যাদের কলবটা মসজিদের মধ্যেই পড়ে থাকতো, অর্থাৎ এক ওয়াক্ত নামাজের পর আরেক ওয়াক্ত নামাজের জন্য মসজিদের দিকে মন ছুটে যেত। আল্লাহর নবী বলেন, এই মসজিদমুখী বান্দাকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, এটা নামাজের মূল সময় হলো যৌবনকাল। বুড়াকালে তো একটা ওযু করার জন্য 3 বার পানি নেওয়া লাগে। একবার কুলি করছে, নাকে পানি দিছে, ফস করে আবার ছেড়ে দিছে, ওযু ভেঙে গেছে। আবার নাতিরে কয়, নাতি আমার আরেক বদনা পানি দে। নাতি কয় ডাক দেয়া, কাকা দাদা একটু আগেই না পানি দিলাম, ওযু ভাঙছে নাকি? বলে হ্যাঁ, ওযু ভেঙে গেছে। আবার পানি দিছে, আবার ওযু ভাঙছে। আবার পানি দেয়, আবার ওযু ভাঙে। এক ওয়াক্ত নামাজের জন্য 3 বার ওযু করা লাগে। তার মানে বুড়াটা মুরব্বী হওয়ার কারণে সব ঢিলা হয়ে গেছে। মনে রাখবেন, যুবক যারা আছে তাদেরও একদিন ঢিলা হবে কি হবে না? প্রত্যেকটা মানুষ মুরব্বী হবে একদিন। আমাদেরও হালত কেমন হবে? কিন্তু তখন নামাজ পড়তে মন চাবে, কিন্তু মাজার ব্যথায় ঠিক মতো নামাজ আদায় করতে পারবে না। সেজদা দিলে উঠতে পারবে না, উঠলে বসতে পারবে না, শুইলে উঠতে পারে না, উঠলে শুইতে পারে না, এরকম হাল হয়। এই কারণে মুরব্বী বয়সের নামাজের চাইতে আল্লাহর দরবারে যৌবন বয়সের নামাজের দাম বেশি। এই মুসলমান এই কারণে নিয়ত করেন, প্রত্যেকটা বান্দা যখন নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে বান্দার দানের হিসাব নেওয়া হবে। পরে বান্দার সমস্ত হিসাব পরে নেওয়া হলেও আমার আল্লাহ পাক বান্দার সর্বপ্রথম যেই হিসাবটা নিবে, সেটাই হলো নামাজের হিসাব। ঠিক কিনা? কিসের হিসাব নিবেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার নামাজের হিসাব। এই জন্য যুবক মুরব্বী সবার জন্য উচিত নামাজ এখন থেকে শুরু করা। কবে থেকে? এখন থেকে, কালকে থেকে নয়, এখন থেকে শুরু করা। কোন বান্দা যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে, রাসূল বলেন ওই বান্দার গায়ের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। উদাহরণ দিয়া বলেন রাসূল, তোমাদের গায়ে কারো বাড়ির সামনে যদি পুষ্করিণী থাকে, আর ওই পুষ্করিণীর মধ্যে যদি তোমরা 5 বার গোসল করো, ওই বান্দার গায়ের মধ্যে ময়লা থাকতে পারবে না। যেরকম
ঠিক তেমনি ভাবে কোন বান্দা দৈনিক 5 বার যদি নামাজ আদায় করে, ওই বান্দার গায়ের মধ্যেও কোনোদিন গুনাহের ময়লা থাকতে পারবে না। এই জন্য মুসলমান নবীর উম্মত যারা এখানে আছি, এখন থেকেই নিয়ত করব দৈনিক 5 বার আমার মাওলার সামনে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলবো। নামাজে কার সঙ্গে কথা হয়? 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমাদের অনেক ভাইরা আছে যারা খালি 3 ওয়াক্ত পড়ে, এশাও পড়ে না, ফজরও পড়ে না। এটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? নামাজ না পড়া বেঈমানের আলামত, আর ফজর আর এশা না পড়া মুনাফিকের আলামত। এই কারণে ফজরের নামাজের যারা পড়েন দেখবেন, ফজরের নামাজের সময় মসজিদ থেকে যখন বের হন তখন এলাকার আবহাওয়া একদম পুত পবিত্র থাকে। ফজরের সময়টা একদম ক্লিন থাকে, পরিচ্ছন্ন থাকে। কেন জানেন? ফজরের সময় কোনো মুনাফিকের নিঃশ্বাস জমিনে থাকে না, সব মুনাফিকরা ঘুমায়। রাসূল বলেন মুনাফিক যারা, এরা ফজরও পড়ে না, এশাও পড়ে না। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমাদের ছেলেরা রাত পর্যন্ত বিভিন্ন অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, মোবাইল চালায়, হ্যান করে, ত্যান করে, কিন্তু ফজরের সময় উঠলেই, ফজরের নামাজের সময় আসার 5 মিনিট আগে থেকেই শয়তান তারে টিপ টিপ দিয়া ঘুম পাড়ায় দেয়। কি যুগ আসলো! নামাজকে নামাজ গুরুত্বই দেয় না। এই কারণে প্রত্যেকটা যুবক নিয়ত করেন, মসজিদ পাকা হইলে চলবে না, মুসল্লি পাকা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লি কি হওয়া লাগবে? পাকা হওয়া লাগবে। প্রত্যেকটা মানুষকে বলতেছি, মুসল্লি পাকা হন, মুসল্লি পাকা হন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ জিন্দেগিতে এমন বরকত দিবেন কোনোদিন কল্পনা করতে পারবেন না। নামাজ বান্দার বরকত দেয়। যে ঘরে বেনামাজি আছে ওই ঘরে বরকত হয় না, বেনামাজির ঘরে কোনোদিন বরকত হয় না। এই জন্য যখন সময় হয় আল্লাহর সঙ্গে কথা বলা। কেমনে বলবেন? আমরা আমাদের এলাকার নেতা, চেয়ারম্যান, মেম্বারদের সঙ্গে যখন দেখা করতে যাই, সেজে গুজে সুন্দরভাবে পরিচ্ছন্ন হয়ে তারপরে যাই, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াই টুপি ছাড়া দাঁড়ায় যাই। আল্লাহর সামনে যখন দাঁড়াই সিগারেটটা ছেড়ে তারপরে নামাজে দাঁড়াই। আল্লাহর সামনে যখন দাঁড়াই গুনাহের বোঝা মাথায় নিয়ে দাঁড়াই। আল্লাহর সামনে যখন দাঁড়াই কোনো মতে শরীরের ভিতর কাপড় চোপড় না থাকে, একটা গেঞ্জি আর লুঙ্গি দিয়া একটা ধার করা টুপি নিয়ে পড়ে দাঁড়ায় যায়। অথচ উচিত ছিল আল্লাহ পাকের সামনে সবচাইতে সুন্দরভাবে দাঁড়ানো। কারণ আমি দুনিয়ার কোনো মানুষের সামনে না, কার সামনে? আসমানের মালিকের সামনে দাঁড়াইতেছি, আল্লাহর সাথে কথা বলতে দাঁড়াইতেছি। আল্লাহু আকবার! কত সম্মানিত আমাদের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সম্মানিত করেছেন, ইমানের পরে সর্বপ্রথম কাজ নামাজ। আল্লাহ পাক যেন এই নামাজটা আমাদেরকে 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করে। নিয়ত করেন কারা কারা পড়বেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আলোচনা অনেক শুনেন, অনেক শুনবেন, কিন্তু আলোচনা আমরা শুনি ঠিক, মানি না, আমলও করি না। এখানে যতগুলো মানুষ আসছেন প্রত্যেকে যদি নিয়ত করেন আমি নিজে পড়বো, ঘরে পড়াবো, সবাইকে পড়াবো, এই নিয়ত যদি কেউ করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের জিন্দেগিতে বরকত দিবে, আমাদেরকেও বরকত দিবে ইনশাআল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়বো। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ, বলেন আমিন। প্রত্যেকটা যুবক চেষ্টা করবেন মসজিদটাকে সব সময় যেন ভরপুর থাকে, মসজিদকে 5 ওয়াক্ত নামাজের জন্য ভরপুর করে রাখবেন। আল্লাহ পাক বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই ছোট্ট ভাঙা কথাগুলো মানার, আমল করার তৌফিক দান করুক। এবং ইনশাআল্লাহ আজকের মজলিসের প্রধান মেহমান শেখুল হাদিস, আপনারা তো বর্তমান সময়ে ভাইরাল আর পরিচিতর পিছনে ছুটতে যায় ইমান আমল সব নষ্ট করেন, কিন্তু আকাবির বুজুর্গানে দিন যারা শেখুল হাদিস, মুহাদ্দিস, এনাদের কথা আমাদের চেয়ে অনেক 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 বেশি দামি। ওনাদের কথা শোনার মতো যোগ্যতা আমাদের হয় না, সৌভাগ্য হয় না। এই কারণে আপনাদেরকে বলবো আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরত মাওলানা জহুরুল ইসলাম সাহেব, উনি শেখুল হাদিস এক মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জবান থেকে যে গুরুত্বপূর্ণ নসিহতগুলো শোনাবেন, এই নসিহতগুলো যেন শুনে মোনাজাত দিয়ে আমাদেরকে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। জবান খুলে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা উঠবেন হাতটা তুলেন, তাহলে উঠে যান। কারা উঠে যান, সকলে মিলে। এই চুপ থাকেন, আমি ওয়াজ করতে আসছি, গজল গাইতে আসছি। আপনারা মাইক ভালো আনেন না, আমার দুর্বল বানাই দিছে মাইক। আমি তো বকা দিই নাই, বকা দিলে এবার বইতে পারতো না। এই ঘোড়ার ডিমের মাইক দিয়ে ওয়াজ করা যায় না।
আমাদেরকে আনলে ভালো মাইক আনবেন, টাকা খরচ করবেন, হেড দোষ না, টাকা আপনারা দেন নাই, সে আনছে না। ভালো টাকা দিলে ভালো জিনিস আনতো, নর্মাল টাকা দিচ্ছেন নর্মাল জিনিস আনছে, দোষ তো তার না, দোষ আপনাদের। আপনারা সুন্দর প্যান্ডেল দেন, সামিয়ানা দেন, কিন্তু মাইকের জন্য টাকা বরাদ্দ রাখেন না। এই মাইক আমার দুর্বল বানাইছে, আমার এখন ভিতরে সবকিছু জ্বলতেছে, আমার তার একটা প্রোগ্রাম করতে হবে, মাথাও ব্যথা করতেছে শুধুমাত্র মাইকের কারণে। যদি মাইকটা ভালো হইতো আজকে গজল আপনাদেরকে আরো 2-4টা শোনাইতাম বেশি। যেহেতু আপনারা ভুল করছেন, এই ভুলের খেসারত আপনাকে দেওয়া লাগবে, এই কারণে আর গাইতে পারতেছি না। যতটুকু হয়েছে আবার কখনো যদি দেখা হয় ইনশাআল্লাহ তখন